পার্বতী চলিয়া গেলে দেবদাস যেমন তেমন করিয়া দুই একটা ছিপ কাটিয়া লইল। তাহার মনটা বিগড়াইয়া গিয়াছিল। কাঁদিতে কাঁদিতে পার্বতী বাড়ি ফিরিয়া আসিল। তাহার গালের উপর ছড়ির দাগ নীল হইয়া ফুলিয়া রহিয়াছে। প্রথমেই ঠাকুরমার চক্ষে পড়িল। তিনি চেঁচাইয়া উঠিলেন, ওগো মাগো, কে এমন করে মারলে বারু? চোখ মুছিতে মুছিতে পার্বতী কহিল, পণ্ডিত মশাই। ঠাকুরমা তাহাকে ক্রৌড়ে লইয়া ভয়ানক ক্রুদ্ধ হইয়া বলিলেন, চল তো একবার নারায়ণের কাছে যাই, দেখি সে কেমন পণ্ডিত। আহা, বাছাকে একেবারে মেরে ফেলেছে। পার্বতী পিতামহীর গলা জড়াইয়া কহিল, চলো। মুখুজ্জে মহাশয়ের নিকট আসিয়া পিতামহী পণ্ডিত মহাশয়ের অনেকগুলি পুরুষের উল্লেখ করিয়া তাহাদিগের পারলৌকিক অশুভ ইচ্ছা প্রকাশ করিলেন এবং খাদ্যদ্রব্যেরও তেমন ভালো ব্যবস্থা করিলেন না। শেষে স্বয়ং গোবিন্দকে নানা মতে গালি পাড়িয়া বলিলেন, নারায়ণ, দেখ তো মিনসের আসপর্দা, সুদূর হয়ে বামুনের মেয়ের গায়ে হাত তোলে, কি করে মেরেছে একবার দেখ। বলিয়া গালের উপর নীল দাগগুলা বৃদ্ধা অত্যন্ত বেদনার সহিত দেখাইতে লাগিলেন। নারায়ণবাবু তখন পার্বতীকেই প্রশ্ন করিলেন, কে মেরেছে পারু? পার্বতী চুপ করিয়া রহিল। তখন ঠাকুরমাই আর একবার চিৎকার করিয়া বলিলেন, আবার কে? ওই গুয়ার পণ্ডিতটা। কেন মারলে? পার্বতী এবারও কথা কহিল না। মুখুজ্জে মশাই বুঝিলেন কোনো দোষ করার জন্য মার খাইয়াছে, কিন্তু এরূপ আঘাত করা উচিত হয় নাই। প্রকাশ করিয়া তাহাই বলিলেন। শুনিয়া পার্বতী পিঠ খুলিয়া বলিল, এখানেও মেরেছে। পিঠের দাগগুলো আরো স্পষ্ট, আরো গুরুতর। তাই দুজনেই নিতান্ত ক্রুদ্ধ হইয়া গেলেন। পণ্ডিত মহাশয়কে ডাকিয়া কৈফিয়ত তলব করিবেন। মুখুজ্জে মহাশয় এরূপ অভিসন্ধিও প্রকাশ করিলেন এবং স্থির হইল যে এরূপ পণ্ডিতের নিকট ছেলে মেয়ে পাঠানো উচিত নহে। রায় শুনিয়া পার্বতী খুশি হইয়া ঠাকুরমার কোলে চড়িয়া বাড়ি ফিরিয়া আসিল। বাটিতে পৌঁছিয়া পার্বতী জননীর জেরায় পড়িল। তিনি ধরিয়া বসিলেন, কেন মেরেছে বল? পার্বতী বলিল, মিছিমিছি মেরেছি। জননী কন্যার খুব করিয়া কান মলিয়া দিয়া বলিলেন, মিছিমিছি কেউ কখনো মারে? দালান দিয়া সেই সময় শাশুড়ি যাইতেছিলেন। তিনি ঘরের চৌকাঠের কাছে আসিয়া বলিলেন, বৌমা, মা হয়ে তুমি মিছিমিছি মারতে পারো, আর সে মুখ পোড়া মারতে পারে না? বৌমা বলিল, শুধু শুধু কখনো মারেনি। যে শান্ত মেয়ে কি করেছে তাই মার খেয়েছে। শাশুড়ি বিরক্ত হইয়া বলিলেন, আচ্ছা তাই না হয় হলো, কিন্তু ওকে আর আমি পাঠশালায় যেতে দেব না। একটু লেখাপড়া শিখবে না? কি হবে বৌমা, একটা আধটা চিঠিপত্র লিখতে পারলে, দু ছত্র রামায়ণ মহাভারত পড়তে শিখলেই ঢের। পারু কি তোমার জজিয়তি করবে না উকিল হবে? বৌমা অগত্যা চুপ করিয়া রহিল। সেদিন দেবদাস বড় ভয়ে ভয়েই বাড়িতে প্রবেশ করিল। পার্বতী যে ইতিমধ্যে সমস্তই বলিয়া দিয়াছে তাহাতে তাহার আর কিছুমাত্র সংশয় ছিল না। কিন্তু বাড়ি আসিয়া যখন তাহার অনুমাত্র আভাসও প্রকাশ পাইল না, বরঞ্চ মায়ের কাছে শুনিতে পাইল আজ গোবিন্দ পণ্ডিত পার্বতীকেও অত্যন্ত প্রহার করিয়াছে, তাই আর সে পাঠশালায় যাইবে না, তখন আনন্দের আতিশয্যে তাহার ভালো করিয়া আহার করাই হইল না। কোনো মতে নাকে মুখে গুজিয়া পার্বতীর কাছে ছুটিয়া আসিয়া হাঁপাইতে হাঁপাইতে বলিল, তুই আর পাঠশালায় যাবি নে? না। কি করে হলো রে? আমি বললুম, পণ্ডিত মশাই মেরেছে। দেবদাস খুব একগাল হাসিয়া তাহার পিঠ ঠকিয়া দিয়া মত প্রকাশ করিল যে,
তাহার মতো বুদ্ধিমতী এ পৃথিবীতে আর নাই। তাহার পর ধীরে ধীরে সে পার্বতীর গালের নীল দাগগুলি সযত্নে পরীক্ষা করিয়া নিঃশ্বাস ফেলিয়া কহিল, আহা। পার্বতী একটু হাসিয়া মুখপানে চাহিয়া বলিল, কি বড় লেগেছে না রে পারু? পার্বতী ঘাড় নাড়িয়া বলিল, আহা, কেন অমন করিস? তাই তো রাগ হয়, তাই তো মারি। পার্বতীর চোখে জল আসিল। মনে ভাবিল, জিজ্ঞাসা করে কি করি, কিন্তু পারিল না। দেবদাস তাহার মাথায় হাত রাখিয়া বলিল, আর অমন করো না, কেমন? পার্বতী মাথা নাড়িয়া বলিল, না। দেবদাস আর একবার তাহার পিঠ ঠুকিয়া দিয়া কহিল, আচ্ছা, আর কখনো তোকে আমি মারব না। দিনের পর দিন যায়, এ দুটি বালক বালিকার আমোদের সীমা নাই। সমস্ত দিন ধরিয়া রোদে রোদে ঘুরিয়া বেড়ায়, সন্ধ্যার সময় ফিরিয়া আসিয়া মারধর খায়, আবার সকালবেলায় ছুটিয়া পলাইয়া যায়, আবার তিরস্কার প্রহার ভোগ করে। রাত্রে নিশ্চিন্ত নিরুদ্বেগে নিদ্রা যায়, আবার সকাল হয়, আবার পলাইয়া খেলা করিয়া বেড়ায়। অন্য সঙ্গী সাথী বড় কেহ নাই, প্রয়োজনও হয় না। পাড়াময় অত্যাচার উপদ্রব করিয়া বেড়াইতে দুইজনেই যথেষ্ট। সেদিন সূর্যোদয়ের কিছু পরেই দুইজনে বাঁধে গিয়া নামিয়াছিল। বেলা দ্বীপ্রহরে চক্ষু রক্তবর্ণ করিয়া সমস্ত জল ঘোলা করিয়া 15টা পুঁটি মাছ ধরিয়া যোগ্যতা অনুসারে ভাগ করিয়া লইয়া বাটি ফিরিয়া আসিল। পার্বতীর জননী কন্যাকে রীতিমতো প্রহার করিয়া ঘরে আবদ্ধ করিয়া রাখিলেন। দেবদাসের কথা ঠিক জানি না, কেননা এসব কাহিনী সে কিছুতেই প্রকাশ করে না। তবে পার্বতী যখন ঘরে বসিয়া খুব করিয়া কাঁদিতেছিল, তখন বেলা 2টা-2:30টার সময় একবার জানালার নিচে আসিয়া অতি মৃদু কণ্ঠে ডাকিয়াছিল, পারু, ও পারু। পার্বতী বোধ হয় শুনিতে পাইয়াছিল, কিন্তু রাগ করিয়া উত্তর দেয় নাই। তাহার পর সমস্ত দিনটা সে অদূরবর্তী একটা চাপা গাছে বসিয়া কাটাইয়া দিয়াছিল, এবং সন্ধ্যার পর বহু পরিশ্রমে ধর্মদাস তাহাকে নামাইয়া আনিতে পারিয়াছিল। তবে শুধু সেই দিনটা মাত্র। পরদিন পার্বতী সকালবেলা হইতে দেবদাদার প্রতীক্ষায় উন্মুখ হইয়া রহিল, কিন্তু দেবদাস আসিল না। সে পিতার সহিত নিকটবর্তী গ্রামে নিমন্ত্রণ রাখিতে গিয়াছিল। দেবদাস যখন আসিল না, পার্বতী তখন ক্ষুণ্ণ মনে একাকী বাটির বাহির হইয়া পড়িল। কাল বাঁধে নামিবার সময় দেবদাস 3টা টাকা পার্বতীকে রাখিতে দিয়াছিল, পাছে হারাইয়া যায়। আঁচলে সে টাকা 3টা বাঁধা ছিল। সে আঁচল ঘুরাইয়া নিজে ঘুরিয়া বহুক্ষণ একা কাটাইয়া দিল। সঙ্গী সাথী কেহ মিলিল না, কেননা তখন সকালবেলায় পাঠশালা বসে। পার্বতী তখন ও পাড়ায় চলিল। সেখানে মনোরমাদের বাড়ি। মনোরমা পাঠশালে পড়ে, বয়সে কিছু বড়, কিন্তু পারুর বন্ধু। অনেক দিন দেখাশোনা হয় নাই। আজ সময় পাইয়া পার্বতী ও পাড়ায় তাহাদের বাড়িতে প্রবেশ করিয়া ডাকিল, মনো, বাড়ি আছিস? মনোরমার পিসিমা বাহিরে আসিলেন। পারু? হ্যাঁ। মনো কোথায় পিসিমা? সে তো পাঠশালায় গেছে। তুমি যাওনি? আমি পাঠশালায় যাইনি, দেবদাও যায় না। মনোরমার পিসিমা হাসিয়া কহিলেন, তবে তো ভালো, তুমিও যাও না, দেবদাদাও যায় না। না, আমরা কেউ যাইনি। সে ভালো কথা, কিন্তু মনও পাঠশালায় গেছে। পিসিমা বসিতে বলিলেন, কিন্তু পার্বতী ফিরিয়া আসিল। পথে রসিকপালের দোকানের কাছে 3জন বৈষ্ণবী রসকলি করিয়া খঞ্জনী হাতে ভিক্ষায় চলিয়াছিল। পার্বতী তাহাদিগকে ডাকিয়া বলিল, ও বৈষ্ণবী,
তোমরা গান করতে জানো? একজন ফিরিয়া চাহিল। জানি বই কি বাছা, তবে গাও না। তখন তিনজনেই ফিরিয়া দাঁড়াইল। একজন কহিল, অমনি কি গান হয় মা, ভিক্ষে দিতে হয়। চলো তোমাদের বাড়ি গিয়ে গাবো। না, এইখানে গাও। পয়সা দিতে হয় যে মা। পার্বতী আঁচল দেখাইয়া কহিল, পয়সা নেই, টাকা আছে। আঁচলে বাঁধা টাকা দেখিয়া তাহারা দোকান হইতে একটু দূরে গিয়া বসিল। তাহার পর খঞ্জনি বাজাইয়া তিনজনে গলা মিলাইয়া গান ধরিল। কি গান হইল, কি তাহার অর্থ, পার্বতী এসব কিছুই বুঝিল না। ইচ্ছা করিলেও হয়তো বুঝিতে পারিত না। কিন্তু মনটি তাহার সেই নিমেষে দেবদাদার কাছে ছুটিয়া গিয়াছিল। গান শেষ করিয়া তাহারা কহিল, কই, কি ভিক্ষে দেবে, দাও তো মা। পার্বতী আঁচলের গ্রন্থি খুলিয়া টাকা তিনটা তাহাদের হাতে দিল। তিনজনেই অবাক হইয়া তাহার মুখপানে কিছুক্ষণ চাহিয়া রহিল। একজন বলিল, কার টাকা আছে? দেবদাদার। সে তোমাকে মারবে না? পার্বতী একটু ভাবিয়া কহিল, না। একজন কহিল, বেঁচে থাকো মা। পার্বতী হাসিয়া কহিল, তোমাদের তিনজনের বেশ ভাগে মিলেছে না গো? তিনজনেই মাথা নাড়িয়া বলিল, তা মিলেছে, রাধারানী তোমার ভালো করুক। বলিয়া তাহারা আন্তরিক আশীর্বাদ করিয়া গেল, যেন এই দানশীলা ছোট মেয়েটি শাস্তিভোগ না করে। পার্বতী সেদিন সকাল সকাল বাড়ি ফিরিয়া আসিল। পরদিন সকালবেলায় দেবদাসের সহিত তাহার দেখা হইল। তার হাতে একটা লাটাই ছিল, তবে ঘুড়ি নাই, সেইটা কিনিতে হইবে।